যাও মেয়েরা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যাচ্ছে। শুভেচ্ছা দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুভেচ্ছা তোমাদেরকে। তো আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আমরা পাঠ পরিচিতি আজকে দেখবো হলো রাসায়নিক পরিবর্তন চতুর্থ অধ্যায়ের ভরক্রিয়া সূত্র এবং সাম্যধ্রুবক, এটা নিয়ে আলোচনা দেখব। আচ্ছা, কেউ ওয়েটিং এ আছে নাকি? ওয়েটিং রুমে কেউ আছে নাকি? থাকলে তাদেরকে নিয়ে নাও তো। ওকে, যাই হোক, এখন এই পাঠ শেষে আমরা যা 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 জানতে পারবো, পার্টিসিপেন্ট 8 জন দেখা যাচ্ছে, কিন্তু এখানে স্ক্রিনে 3 জন না, ঠিক আছে, ওকে সবাই আসতেছে। আচ্ছা, এখন ভরক্রিয়া সূত্র এবং সাম্যধ্রুবকের সংজ্ঞা এবং ব্যাখ্যা করতে পারবে তোমরা এটার শেষে। তারপরে কি পারবা, সাম্যধ্রুবক কেসি এবং কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে পারবে। তারপরে সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। এই তিনটা জিনিস আমাদের আলোচ্য আজকের। সেটা হলো সাম্যধ্রুবকের ভরক্রিয়া সূত্র, সাম্যধ্রুবকের সংজ্ঞা, সাম্যধ্রুবক কেসি কেপি এর রাশিমালা প্রতিপাদন এবং সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য আলোচনা। আমরা এই আলোচনাগুলোই করব আর কি। তো আমরা চলে যাচ্ছি ভরক্রিয়া সূত্রে। ভরক্রিয়া সূত্র নিয়ে এর আগেও কথা বলছিলাম, তাই না? মনে আছে ভরক্রিয়া সূত্র নিয়ে? ভরক্রিয়া সূত্র তোমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনেকবার বলা হয়ে গেছে। ভরক্রিয়া সূত্রটা কি? যে কোনো একটা বিক্রিয়ার বেগ সেই মুহূর্তে যে বিক্রিয়কগুলো থাকে সেই বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়ে থাকে। এটা হলো ভরক্রিয়া সূত্র। এই ভরক্রিয়া সূত্রটা আমরা এভাবে ডিফাইন করতে পারি বা বর্ণনা করতে পারি। ভরক্রিয়া সূত্র দুজন বিজ্ঞানী দিয়েছিলেন, পি ভাগে এবং গুলপার্ট নামে দুজন বিজ্ঞানী ভরক্রিয়া সূত্র প্রদান করেন। যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়ার বেগ বা হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হলো ভরক্রিয়া সূত্র। এই সক্রিয় ভর বলতে এখন আমরা কি বুঝি এটা আমাদের মনে রাখতে হবে। সক্রিয় ভর বলতে আমরা দুটো জিনিসকে বুঝে থাকি, ঘনমাত্রা এবং আংশিক চাপ। পাশাপাশি আমরা মূল ভগ্নাংশকেও অনেক সময় সক্রিয় ভর হিসেবে ধরে থাকি। তো মেইনলি আমরা এখানে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা যেটা সেটাকে বুঝবো এবং আংশিক চাপকে বুঝে থাকবো আর কি। মেয়েরা শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, সুতরাং মোলার ঘনমাত্রাকে সক্রিয় ভর যদি আমরা ধরি, তাহলে যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়ার বেগ বা হার ওই সময় উপস্থিত বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার, এই যে ঘনমাত্রা ঢাকা পড়ে যাচ্ছে তোমাদের এই কারণে, যা হোক মোলার ঘনমাত্রার এখানে আছে, মোলার ঘনমাত্রার সমানুপাতিক হবে। অর্থাৎ এই সক্রিয় ভরের জায়গায় যদি আমরা মোলার ঘনমাত্রাকে ধরি, তাহলে কোনো মুহূর্তে বিক্রিয়ার বেগটা হবে কার সমানুপাতিক? বিক্রিয়ার বেগ কার সমানুপাতিক হবে? হ্যালো, সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা যদি সক্রিয় ভরের জায়গায় মোলার ঘনমাত্রা ধরি, সেই ক্ষেত্রে মোলার ঘনমাত্রার সমানুপাতিক। হ্যাঁ, মোলার ঘনমাত্রার সমানুপাতিক হবে। আচ্ছা, গুড। এরপরে আমরা সক্রিয় ভরের জায়গায় কি ধরতে পারি? আংশিক চাপ যদি ধরি, যদি আমরা সক্রিয় ভরের জায়গায় আংশিক চাপ ধরি, তাহলে বিক্রিয়ার বেগ বা হারটা কি হবে? আংশিক চাপকে আমরা হ্যাঁ, আংশিক চাপের সমানুপাতিক হবে। সমানুপাতিক, ঠিক আছে, যেটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ বিক্রিয়ার বেগ বা হার প্রপোর্শনাল টু বিক্রিয়ক সমূহের আংশিক চাপ। তাহলে আমরা আংশিক চাপ দিয়ে ধরতে পারি, আবার মোলার ঘনমাত্রা দিয়ে ধরতে পারি। উভয় ক্ষেত্রে অর্থাৎ বিক্রিয়ার বেগ বা হার হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, অথবা কখনো বিক্রিয়ার বেগ বা হার হবে বিক্রিয়কগুলোর আংশিক চাপের সমানুপাতিক। বোঝা গেল? মেয়েরা রেসপন্ড করবা, বোঝা গেছে কিনা?
জি স্যার। আচ্ছা, কথা না বললে হবে না, কথা বলতে হবে, কিন্তু ওই যে অন্য সময় আবার ইয়ে করে রাখবা, মিউট করে রাখবা। আচ্ছা, এখন আসো হলো সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকটা কি এটা বোঝার আগে, এটার অ্যাকচুয়ালি ডেফিনিশন দেওয়ার আগে আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে ভরক্রিয়া সূত্রটা আগে প্রয়োগ করব, প্রয়োগ করে এই সাম্য ধ্রুবকের ডেফিনিশনটা আসবো আর কি। আমরা এটা ডেফিনিশনে যাব এরপরে। আচ্ছা, যা হোক, এখন এখানে আমরা যেটা দেখছি এ বি বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, সি এবং ডি উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, যেখানে বিক্রিয়াটা কিন্তু উপমুখী, দেখো এটা হলো উপমুখী তীর চিহ্ন দেয়া আছে, অর্থাৎ এই উপমুখী বিক্রিয়ায় দেখা যাচ্ছে বিক্রিয়ক হলো এ এবং বি, দুটা বিক্রিয়ক, আর উৎপাদ আছে এখানে দুইটা, একটা হলো সি আর একটা কি ডি। ডি। হ্যাঁ, উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য তোমরা জানো, এই বিক্রিয়াটা দুই দিকেই সংঘটিত হয়, এ বি বিক্রিয়া করে সি ডি উৎপন্ন করে, আবার উল্টা পাশে যখন বিক্রিয়া ঘটবে তখন সি ডি হবে বিক্রিয়ক, উৎপন্ন হবে এ এবং বি, তাই না? আচ্ছা, এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দুইটা বিক্রিয়া আছে বলছি, তোমরা জানো দুইটা বিক্রিয়া, একটা হলো অগ্রবর্তী বিক্রিয়া, অগ্রবর্তী বিক্রিয়া যখন ধরবো তখন হলো এ আর বি হলো বিক্রিয়ক, সি ডি হলো উৎপাদ। আর যখন আমরা পশ্চাৎবর্তী বিক্রিয়া ধরবো তখন সি ডি, হ্যাঁ সি ডি হলো বিক্রিয়ক আর এ বি হবে সেই ক্ষেত্রে উৎপাদ। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা এই অগ্রবর্তী বিক্রিয়াটা যদি ধরি, ওই অগ্রবর্তী বিক্রিয়া মানে এ বি বিক্রিয়ক সি ডি উৎপাদ, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ভরক্রিয়া সূত্র প্রয়োগ করি, অগ্রবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করলে বেগ, বিক্রিয়ার বেগ বা হার, এই বেগ বা হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এফ, এটা প্রপোর্শনাল হবে হ্যাঁ এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রার সমানুপাতিক হবে। একসাথে আমরা যেটা গুণফলের সমানুপাতিক বলি, অর্থাৎ অগ্রবর্তী বিক্রিয়ার বেগ আর এফ, এফ তে ফরওয়ার্ড বিক্রিয়া আমরা বলি, ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এফ, আর তে হলো রেট, এফ তে হলো ফরওয়ার্ড, ফরওয়ার্ড রিঅ্যাকশনের বেগ হলো কি হবে এ এবং বি, এই যে বিক্রিয়ক দুটো আছে এর সমানুপাতিক, হ্যাঁ বি এর মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক। আচ্ছা, তোমরা জানো এই প্রপোর্শনাল চিহ্ন যদি আমরা উঠাই দেই তাহলে হচ্ছে ধ্রুব সংখ্যা আসে। হ্যাঁ মেয়েরা শোনো মনোযোগ দিয়ে, যাদের মাইক্রোফোন অন করা আছে তারা লক্ষ্য করবা বাইরে থেকে যেন কোনো সাউন্ড না আসে, বাইরে থেকে যাদের সাউন্ড আসার সম্ভাবনা আছে তারা মাইক্রোফোন মিউট করে রাখো, আর যাদের বাইরে থেকে সাউন্ড আসার সম্ভাবনা নাই তারা অন করে রাখতে পারো, তারা রেসপন্ড করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন শোনো এই বিক্রিয়াটা আমরা জানি এই যে প্রপোর্শনাল চিহ্ন যদি আমরা উঠাই দেই, সেই ক্ষেত্রে প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলেই কি আসে, একটা সমান চিহ্ন এবং সমানুপাতিক ধ্রুবক আসে, তাই না? অর্থাৎ আমরা এখানে লিখতে পারি আর এফ ইকুয়াল টু k1 a গুণন b, এই যে k1 টা হলো আমাদের একটা ধ্রুবক, হ্যাঁ এটা হলো অগ্রবর্তী বিক্রিয়ার জন্য যে ধ্রুবক, এটাকে বলা হচ্ছে অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক, এই k1 টাকে বলা হচ্ছে অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক। আচ্ছা, হ্যাঁ এটাকে এই যে k1 অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে? কারো সমস্যা আছে? এই হ্যাঁ ধ্রুবক বানানটাও যে এখানে ইয়াতে একটু ফন্টের সমস্যা হচ্ছে, ওই জন্য ধ্রুবক বানানটা তোমরা ঠিক করে দিবা, ধ্রুবক। আচ্ছা, যা হোক, এখন অনুরূপ ভাবে আমরা যদি পশ্চাৎবর্তী বিক্রিয়া ধরি, পশ্চাৎবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সি আর টি হলো বিক্রিয়ক, সেই ক্ষেত্রে আমাদের এই যে আর বি এটা দেখা যাচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কি করা উপায় কি, এইটা মিনিমাইজ করে রাখি না, হ্যাঁ ওকে। আচ্ছা, ওটা আমাদের দরকার নাই, কে কে আসি নাই দরকার নাই। আচ্ছা, এখন দেখো আমরা পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক, এত চিল্লাবো না, মিউট করে রেখে দাও, যার পাশ থেকে সাউন্ড হচ্ছে মিউট করে রেখে দাও। আচ্ছা, যা হোক, আরবি ইকুয়াল টু এটা আসলো, এখান থেকে আমরা কি লিখতে পারি, ওই আগের মতো করেই আরবি ইকুয়াল টু k2 আসতেছে, এখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের বেগ, বেগ ধ্রুবক, আর k2 হলো পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো এই যে বিক্রিয়াটা a প্লাস b বিক্রিয়া করে c d উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দুটো বিক্রিয়া, একটা হলো অগ্রবর্তী বিক্রিয়া, একটা পশ্চাৎবর্তী বিক্রিয়া। অগ্রবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে পাচ্ছি এটা আর এফ প্রপোর্শনাল ইকুয়াল k1 ইনটু এটা, আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি আর বি ইকুয়াল k2 ইনটু এটা। k2 হলো এখানে পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক, আর k1 হলো অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক। এই দুটো আমরা ইকুয়েশন পেলাম যে একটা কি উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে কি?
তো উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে তোমরা জানো সাম্যাবস্থায় কি থাকে, দুই দিকের বিক্রিয়ার বেগ কি হয়, সাম্যাবস্থায় কি হয় বলো, দুই দিকের বিক্রিয়ার বেগ সমান হয়, তাহলে কি হবে, অগ্রবর্তী বিক্রিয়ার বেগ আরএফ আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ আরবি কি হবে, সমান হয়ে যাবে। সমান হবে। কখন হবে এটা, কখন সমান হবে, সাম্যাবস্থায় এটা সমান হবে। কখন সমান হবে, সাম্যাবস্থার ক্ষেত্রে, যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে তখন সমান হবে, সব সময় কিন্তু না, প্রথম দিকে না, বিক্রিয়া চলতে চলতে যখন সাম্যাবস্থায় আসবে তখন এটা কি হবে, সমান। কি সমান হবে, অগ্রবর্তী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ কি হবে, সমান হবে। সমান হবে। আচ্ছা, এই অবস্থায় আমরা কি লিখতে পারি তাহলে, দেখো আমরা পেয়েছি আরএফ এর মান হলো এটা, একটু আগে পেয়েছিলাম এটা, আর আরবি এর মান হলো এটা, তাহলে আমরা লিখতে পারি এই দুটো সমান। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো K1 ভাগ K2, এই যে K1 এই যে অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক K1 আর এই যে K2 যদি আমরা একান্তরকরণ করি, তোমরা গণিতের ব্যাপারে এক্সপার্ট জানো তোমরা সবাই, এটা একান্তরকরণ করলে এটা আসে, তাই না, আসে কিনা বলো এই সমীকরণ থেকে, হ্যাঁ আসে, ইজিলি আসে, বজ্র গুণন করলে আবার ওটাই পাওয়া যাবে যেহেতু, তাহলে আমরা এটা লিখতেই পারি। তো এখান থেকে দেখো এই যে K1 একটা ধ্রুবক, K2 ধ্রুবক, অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক, এটা হলো পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক, এই ধ্রুবক দুইটার অনুপাত অর্থাৎ ভাগফল নিশ্চয়ই আরেকটা ধ্রুবক হবে, এই ধ্রুবকটাকেই আমরা প্রকাশ করছি কেসি দ্বারা, ঠিক আছে, এই কেসিটাই হলো আমাদের সাম্য ধ্রুবক। এই কেসিটা কি, কেসি হলো আমাদের সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবকটা আমরা প্রতিষ্ঠা করার সময় দেখো এই যে এ বি সি ডি যে বিক্রিয়কগুলো, এই বিক্রিয়ক উৎপাদগুলোর আমরা কি মোলার ঘনমাত্রা ব্যবহার করছিলাম, এই জন্য এই কেসিটাকে বলা হয় মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক, মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক বলা হচ্ছে কেসি। তাহলে কেসি এর ইকুয়েশন, হ্যাঁ কেসি এর ইকুয়েশনটা লক্ষ্য করো, এই যে আমাদের বহুমুখী বিক্রিয়াটার যে উৎপাদটা সি এবং ডি তার মোলার ঘনমাত্রা কিন্তু দেখো উপরে, আর বিক্রিয়ক যে এ বি তার মোলার ঘনমাত্রা কি আছে, নিচে, বুঝতে পারছো কি, আচ্ছা এটা মাথায় রাখবা, উৎপাদের ঘনমাত্রা যাবে উপরে, বিক্রিয়কেরটা আসবে নিচে। এই যে কেসি ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, K1 ভাগ K2, এখান থেকে আমরা কেসি এর সংজ্ঞা দিতে পারি, সেটা হলো কেসি বলতে মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক, যে অগ্রবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবক এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ ধ্রুবকের অনুপাতকে বলা হয় সাম্য ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এতটুকুতে, মেয়েরা কারো কোনো সমস্যা আছে, এই পর্যন্ত বুঝতে পারছো কি না বলো, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন পরে যাইতে পারি, যদি এটুকু বুঝতে পারো এরপরে সহজে বুঝতে পারবা, যারা এখানে বুঝতে পারবে না, এই পর্যন্ত বুঝতে পারবে না, তাদের জন্য সামনে কঠিন হবে, কিছুই বুঝতে পারবে না, অতএব এইটুকু ভালো করেই তোমাকে বুঝতে হবে। Kc ইকুয়াল টু K1 ভাগ K2। আচ্ছা এখন দেখো আমরা এটা পেয়ে গেলাম, এটা আমরা রেখে দিলাম আর কি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে Kc আমরা পেলাম এইটা। এখন একটা বিক্রিয়া দেখো, এই বিক্রিয়াটাকে একটু আমরা বড় করলাম, অর্থাৎ এখানে আমরা লিখছি এ বি সি ডি উৎপাদ, এখানে দেখো এর সামনে এ দিলাম, এই ছোট এটাকে কি বলা হবে বলো তো, কি এটা কি জিনিস একটু বলার চেষ্টা করো, কি এটা বলো, তোমার কোনো সমস্যা আছে, অনেকেই শুনতে পাচ্ছে তোমার সমস্যা আছে, তুমি দেখো যে ইয়া করে রাখো, ওর ইয়াটা অন করে রাখো, দেখো একটু চেষ্টা করো বারবার, হ্যাঁ ভাই। হ্যাঁ আমরা ফিরে আসছি আবার, একটু মাঝখানে ডিস্টার্ব হচ্ছিল। আচ্ছা শোনো, এই বিক্রিয়াটায় এ যোগ বি বিক্রিয়া করে সি ডি উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটাকে যখনই আমরা এইভাবে লিখবো, এই ছোট এটা হলো মোল সংখ্যা, অর্থাৎ এই বড় এটা হলো বিক্রিয়ক, এর মোল সংখ্যা হলো এ মোল এ, আবার এই ছোট পিটা হলো মোল সংখ্যা, বি মোল বি বিক্রিয়া করে, এইরকম প্লাস ডট ডট দেওয়া আছে, মানে অনেকগুলো বিক্রিয়ক যদি হয়, এখানে আমাদের বিক্রিয়ক ছিল দুইটা, এখানে আমরা অনেক বিক্রিয়ক ধরছি ডট ডট,
এইভাবে এই ছোট সিটা হলো মোল সংখ্যা, এই বড় সিটা হলো উৎপাদ। এই সি মোল সি আবার ডি মোল ডি এরকম অনেকগুলো উৎপাদ যদি উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে আমাদের কেসি এর ইকুয়েশনটা কি দাঁড়াবে? কেসি এর ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, কেসি ইকুয়াল টু হবে উপরে হবে এই যে উৎপাদগুলো, অর্থাৎ সি এর মোলার ঘনমাত্রা, ডি এর মোলার ঘনমাত্রা এবং তাদের মোল সংখ্যাটা হয়ে যাবে পাওয়ার, এই যে পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে সি মোল ছিল এটা পাওয়ার হয়ে যাচ্ছে, এই ছোট হাতের ডিটা মোল সংখ্যা, এটা উৎপাদের পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ মোলার ঘনমাত্রার ঘাতে উন্নীত হবে এটা মূল সংখ্যাগুলো। ঠিক একইভাবে বিক্রিয়কের গুলো নিচের গুলো এই যে ঘাতে উন্নীত হবে। তো এইভাবে আমরা একটা সাধারণ বিক্রিয়া, এই ধরনের একটা সাধারণ বিক্রিয়া যেখানে মোল সংখ্যা কম বেশি আছে, এই যখন বিভিন্ন মৌলের বিক্রিয়ক উৎপাদ নিয়ে যখন বিক্রিয়াটা হবে, সেই ক্ষেত্রে কেসি এর ইকুয়েশনটা এটা হবে। মনে রাখবা মোল সংখ্যাটা কি হচ্ছে? ওই বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পাওয়ার হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এটা গেল কেসি। ঠিক একইভাবে আমরা যদি আংশিক চাপের ক্ষেত্রে ধরি, আংশিক চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটার জন্য আমরা যদি কেপি এর ইকুয়েশন লিখি, কেপি ইকুয়াল টু ইকুয়েশন কি হবে? পিসি, এই পি এর নিচে ছোট করে সি, এই পিসি বলতে বোঝানো হবে যে সি এর, এই সি এর আংশিক চাপ, এই পিডি দ্বারা হলো ডি এর আংশিক চাপ, এই পি এ দ্বারা হলো এ এর আংশিক চাপ, পিবি দ্বারা হলো বি এর আংশিক চাপ ইত্যাদি। অর্থাৎ যাদের মেয়েরা মাইক্রোফোন ইউজ করা আছে, যারা তারা মাইক্রোফোন অফ করে দাও। এরকম ডিস্টার্ব করো না, কিন্তু ডিস্টার্ব করলে কিন্তু আর কখনো এইভাবে ক্লাস নেওয়া যাবে না, এইভাবে ক্লাস নেওয়া সম্ভব না। ডিস্টার্ব হয় যাদের, মাইক্রোফোন মিউট করে রেখে দাও। যাদের আশেপাশে শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, তারা মাইক্রোফোন মিউট করে রেখে দাও, না হলে কিন্তু ক্লাস নিতে ক্লাস বন্ধ করবো, আমি ক্লাস বন্ধ করে দেবো। যাই হোক, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আংশিক চাপের ক্ষেত্রে আমাদের এটা দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে এই বিক্রিয়াটা যখন সংঘটিত হবে, এই ধরনের বিক্রিয়া হবে, সেই ক্ষেত্রে আমাদের কেপি এর ইকুয়েশনটা আমরা কি লিখবো? কেপি ইকুয়াল টু পিসি, সি এর আংশিক চাপ তার পাওয়ার হবে এই সি, এটা হলো ডি এর আংশিক চাপ তার পাওয়ার হবে ডি, এটা হলো এ এর আংশিক চাপ তার পাওয়ার হবে এ, এটা বি এর আংশিক চাপ তার পাওয়ার হবে বি। এইভাবে আমরা দেখব যে আংশিক চাপগুলো হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর ইকুয়েশনটা পেলাম, এটা বিক্রিয়াটা যদি এই ধরনের হয় তখন কেসি এর ইকুয়েশন এটা, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর ইকুয়েশনটা এটা, আর বিক্রিয়াটা যদি এই ধরনের হয় তখন কেপি এর ইকুয়েশন পাওয়া যাবে। কি বোঝা গেছে এতটুকু? হ্যালো? জি স্যার, বোঝা গেছে। এখন বলো তো দেখি, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে? আংশিক চাপের সামগ্রিক ব্যবহার করতে হবে। তোমরা নিজেরাই লেখো তো দেখি, লেখো, তারপরে একটু পরে আমি বলবো। এখন তোমরা নিজেরা খাতায় লেখো, লেখার পরে রেখে দাও, একটু পরে আমি উত্তর দিয়ে দেবো, তারপর তোমরা মিলবা। লিখছো কেসি এর ইকুয়েশন, কেপি এর ইকুয়েশন লিখছো, কেসি এবং কেপি দুটোই লেখো। কেসি কি হবে, কেপি কি হবে? আচ্ছা, সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য চলে আসছে, তার আগে আমরা এটার উত্তরটা দেখার চেষ্টা করি। দেখো ওই যে ইকুয়েশনটা, এর কেসি এর ইকুয়েশন, আমি যদি কেসি লিখি, কেসি দেখতে পাচ্ছ তোমরা? এটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, কেসি ইকুয়াল, এটা কিন্তু আমি এই মুহূর্তে লিখতেছি আর কি। কেসি ইকুয়াল কি হবে আমাদের? এটা ইকুয়াল হবে, এখানে দেখো উপরে আছে কি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া এর কি দিব? থার্ড ব্র্যাকেট দেওয়া আগে অ্যামোনিয়া এর মোলার ঘনমাত্রা, এখানে লিখতে হবে অ্যামোনিয়া এর মোলার ঘনমাত্রা। অ্যামোনিয়ার মোল সংখ্যা কয়টা আছে? 2 মোল, তাই না? এই যে পাওয়ার হয়ে যাবে 2। আর নিচে কি আসবে? বলো? হাইড্রোজেন কয় মোল আছে?
হাইড্রোজেন কয় মোল? ভালো করে দেখো বিক্রিয়াটা হাইড্রোজেন কয় মোল আছে? 3 মোল। 3 মোল, এটা পাওয়ার হবে 3 গুণন। তারপর কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেন কয় মোল আছে? 1 মোল। নাইট্রোজেন 1 মোল। অতএব শুধু N2 লিখবা এখানে, N2। এই যে ইয়া দিয়ে লেখা, তো লেখাগুলো ভালো হচ্ছে না। যাই হোক, এইভাবে তোমার এটা হবে কেসি এর সমীকরণ। অনুরূপভাবে কেপি যদি লেখো, এই থার্ড ব্র্যাকেটের জায়গায় জাস্ট কি লিখবা? আংশিক চাপ অ্যামোনিয়া তার স্কয়ার, এখানে হবে আংশিক চাপ হাইড্রোজেন কিউব, এখানে হবে আংশিক চাপ। বুঝতে পারছো কি? হ্যাঁ মেয়েরা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। কোনো সমস্যা আছে? নাই, সমস্যা নাই তো। আচ্ছা, আমরা আবার স্ক্রিনে আসতেছি। তো আমরা এখন পরের আলোচনা সাম্যদ্রব্যকের বৈশিষ্ট্য বা তাৎপর্য দেখব। তো সাম্যদ্রব্যকের তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলো কি কি হবে, এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। এই বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য যেটা, সাম্যদ্রব্যকের মান তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়। তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যদ্রব্যকের মান পরিবর্তিত হবে। সাম্যদ্রব্যকের মান চাপ পরিবর্তনে পরিবর্তিত হয় না, অর্থাৎ চাপের উপর সাম্যদ্রব্যকের মান নির্ভর করে না। তারপরে হলো সাম্যদ্রব্যকের মান অনুঘটকের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ প্রভাবক বা অনুঘটকের উপর সাম্যদ্রব্যক নির্ভর করবে না। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা, নির্দিষ্ট তাপমাত্রার সাম্যদ্রব্যকের মান বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা তাপমাত্রা যদি নির্দিষ্ট রাখো সবসময়, তাহলে সাম্যদ্রব্যকের মান প্রারম্ভিক ঘনমাত্রা মানে শুরুতে যে ঘনমাত্রা, এটার উপর নির্ভর করবে না। বুঝতে পারছো? বিক্রিয়কের শুরুতে যে ঘনমাত্রা থাকবে তার উপর নির্ভর করবে না যদি তাপমাত্রা স্থির থাকে। তারপরে আসছে কোন বিক্রিয়ার সাম্যদ্রব্যকের মান সমীকরণের প্রকাশভঙ্গির উপর নির্ভর করে। এই যে সমীকরণটা কিরকম আছে তার প্রকাশভঙ্গি, অর্থাৎ একই সমীকরণকে আমরা বিভিন্নভাবে দেখাতে পারি। যেমন আমি একটা উদাহরণ দেখাই। একটু আগে তোমরা অ্যামোনিয়ার ইকুয়েশনটা দেখছো না? অ্যামোনিয়ার ইকুয়েশনটা দেখছো তো? অ্যামোনিয়া, এই যে এই বিক্রিয়ার এই যে সমীকরণটা লিখলাম, এটার জন্য ইকুয়েশনটা ছিল এরকম। আমাদের এখানে হাইড্রোজেন ছিল কয় মোল? হাইড্রোজেন ছিল 3 মোল। 3 মোল ছিল না? 3 মোল হাইড্রোজেন যোগ নাইট্রোজেন কয় মোল ছিল? 1 মোল। 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। তাই না? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এটা এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে দেখো এভাবে লেখা যায়। আমরা যদি 3 দিয়ে ভাগ করে যাই ইকুয়েশনটাকে, তাহলে কি হবে? হাইড্রোজেন কয় মোল হবে? 1 মোল। 1 মোল হবে না? 1 মোল যোগ এখানে আমরা নাইট্রোজেন কয় মোল দিতে পারি? 1/3, 1/3, এটা 1/3 আর কি। 3 ভাগের 1 ভাগ কি দিতে পারি এখানে? নাইট্রোজেন। 1/3 নাইট্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কতটুকু হবে? 2 ভাগ কত হবে এখানে? 3। 3-এর 2 মোল হবে না? এত মোল কি হবে? অ্যামোনিয়া। এইভাবে লেখা যায় না বিক্রিয়াটাকে? বলো যায় কিনা? জি স্যার। যায়। তাহলে এইভাবে যদি লেখা যায়, দেখা যাবে এই যে প্রথমে যে বিক্রিয়াটা লিখলাম এটার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হলো এটা কেসি এর ইকুয়েশন, কিন্তু এই পরে যেভাবে লিখলাম একই বিক্রিয়া, কিন্তু পরেরটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে না, এই কেসি এর মানে এটা হবে না। তখন কি হবে? এখানে অ্যামোনিয়ার পাওয়ার হয়ে যাবে যে 2/3, এটা হয়ে যাবে 2 এর জায়গায় 2/3 হবে। হাইড্রোজেনের পাওয়ার হয়ে যাবে 1, নাইট্রোজেনের পাওয়ার হয়ে যাবে কত? 1/3। বুঝতে পারছো? এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে এই বিক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করবে কেসি এর মানটা। বিক্রিয়া যেভাবে দেখানো হবে সেইভাবেই কেসি এর মান আসবে, অন্যভাবে আসবে না। তো যাই হোক, আমরা আবার স্ক্রিনে আসলাম। এখানে কি হচ্ছে? সাম্যদ্রব্যকের মান এটা। এখন এই মোটামুটি ছিল বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য আছে এখানে, সেটা হলো সাম্যদ্রব্যকের মান কখনো অসীম বা শূন্য হয় না। এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা। এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। সাম্যদ্রব্যকের মান কখনো অসীম হয় না, আবার কখনো কি হয় না? শূন্য হয় না। এটা কিন্তু সরাসরি পরীক্ষায় আসে। সরাসরি প্রশ্ন পরীক্ষায় আসে, এটা ভালো করে জানতে হবে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এই জন্য এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কি? মনে রাখবা, সাম্যদ্রব্যকের মান কি হয় না? কি হয় না বলো? অসীম বা শূন্য শূন্য হয় না। কেন? 2 মার্কের জন্য পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়তে হবে। যারা কিছুই করবে না তারাও এটা পড়তে হবে। সাম্যদ্রব্যকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এটা পড়তে হবে, তার মধ্যে এটা। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন মোটামুটি ভাবে আমাদের এই ছিল ক্লাস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, আসসালামু আলাইকুম স্যার। সময় শেষ হয়ে গেছে, প্রশ্ন এই মুহূর্তে আর নিতে পারছি না। হ্যাঁ।